আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আপনাদেরকে আজকে একটি ব্লগ দেখাচ্ছি, সেটি হচ্ছে ফার্মগেট থেকে এয়ারপোর্ট। আমরা দুটো ওয়েতে যেতে পারি, একটা হচ্ছে মেট্রো রেল আর একটা হচ্ছে এক্সপ্রেস ওয়ে, যেটা নাকি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। তো এক্সপ্রেস ওয়ে দিয়ে বাস, তারপর নানান প্রকার ছোট ছোট যান যেমন প্রাইভেট কার, ট্যাক্সি, এগুলা চলাফেরা করে। আর মেট্রো রেল তো জানেনই। তো মেট্রো রেলে আপনার ফার্মগেট থেকে যদি উত্তরা মিডল, যেটা হচ্ছে যে ঠিক এয়ারপোর্টের পশ্চিম পাশে, উত্তরা সাউথ বা উত্তরা মিডলে যদি সেন্ট্রালে যদি নামি, সময় লাগে হচ্ছে আপনার হাফ অ্যান আওয়ার বা এর একটু কম বেশি। 7টি স্টেশন আছে, 7টি স্টেশনে যদি 1 মিনিট করেও সময় ব্যয় হয় তাহলে 7 মিনিট থেকে 10 মিনিটের মতো। আর 1.5 মিনিট হলে 10 সাড়ে 10 মিনিট সময়, 2 মিনিট করে হলে 14 মিনিট সময় লাগে, শুধু বিভিন্ন স্টেশনে যদি আপনার উপস্থিত হয় ওয়েট করে প্যাসেঞ্জার আনা নেওয়া করার জন্য। বাট আপনি যদি এক্সপ্রেস ওয়ে দিয়ে যান তাহলে ফার্মগেট থেকে যদি আপনি উঠেন, এর ভিতর আর কোনো জায়গায় কিন্তু আপনাকে স্টপ করতে হবে না, ডাইরেক্টলি আপনি এয়ারপোর্টে যেয়ে নামবেন। তো বাস জার্নিটা খুবই চমৎকার। আপনি যদি ফার্মগেট থেকে 40 টাকা দিয়ে বাসে উঠেন, যে কোনো বাস, যেমন এক্সপ্রেস ওয়ে দিয়ে যায় লোকাল বাসগুলো আছে, ওগুলাতে যে আপনি যেতে পারেন, সর্বোচ্চ আপনার 40 টাকা ব্যয় হবে, কোনো জায়গায় আপনাকে স্টপ করতে হবে না। মাত্র 8 মিনিট সময়ে আপনি পৌঁছাইতে পারবেন। বাট সর্বোচ্চ যদি আরেকটু কম স্পিডে চলে, 60 বা 70 কিলোমিটার পার আওয়ার চলে, তাহলে 10 মিনিট সময় লাগবে। আমি 7 থেকে 7.5 মিনিটে, ওভারঅল আপনার বলতে পারেন 8 মিনিটের মধ্যে ফার্মগেট থেকে একদম এয়ারপোর্টে যেয়ে পৌঁছাইছি। আমার ভিডিওটি যদিও 10 মিনিট 33 সেকেন্ড, এখানে টোল দিতে হয়েছে, তারপর রাউন্ড আবার একটু ছিল, জ্যাম ছিল, যেই কারণে আমার টোটাল ভিডিওটা 10 মিনিট 33 সেকেন্ড। আনফর্চুনেটলি আমি 8 মিনিটের মধ্যে আমার গন্তব্যে যেয়ে পৌঁছায় গেছি, সেক্ষেত্রে আমার টাকাও কিন্তু কম লাগছে। আর আমি যদি সেমভাবে ফার্মগেট থেকে আপনার এয়ারপোর্টে যাই বায়া মেট্রো রেল, তাহলে আমার খরচ পড়বে 60 টাকা। আর সেক্ষেত্রে আমাকে সময়ও কিন্তু গুনতে হবে, হাফ অ্যান আওয়ার বা এর চাইতে একটু বেশি। তো মাঝে মাঝে আরও বেশিও লাগে, 35 মিনিট 37 মিনিটও লাগে, টাকাও বেশি। তারপর আপনার টিকিট কাটতে গেলে অনেক ঝামেলায় পোহাইতে হয়। মাঝে মাঝে পেইজিগো যারা ক্যাশ ইন হ্যান্ড টিকিট কিনে, অনেক সময় টিকিট পাওয়া যায় না, রেসপন্স করে না, অনলাইনে কিনতে হয়, আর নয়তো আপনার কার্ডে পেমেন্ট করতে হয়। মানে লোক দাঁড়িয়ে যেটা সিরিয়ালে যেটা কেনা যায়, এটা অনেক সময় পাওয়া যায় না। আর প্রচুর ভিড় হয়, দাঁড়ায় থাকতে হয় গাড়ির মধ্যে। যদিও জার্নিটা একটু কমফোর্টেবল, এসি গাড়ি, তেমন হার্মফুল লাগে না। বাট বাসে যদি যান, অবশ্যই আপনি লোকাল বাস হোক, যে কোনো বাস, আপনাকে তো দাঁড়া করিয়ে নিচ্ছেন, আপনি সিটে বসেই যাচ্ছেন। সেই জন্য আমি প্রেফার করি যারা আপনার উত্তরা থেকে শাহবাগ পর্যন্ত আসা যাওয়া করেন, তারা আমার মতে এই আপনার মেট্রো রেলে কিন্তু অনেক ভোগান্তির শিকার হইতে হয়, সময় লাগে বেশি, জ্যাম থাকে, বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ, বার্ধক্যজনিত সমস্যা বা পেশেন্ট হলে কিন্তু দাঁড়ায় থাকাটা খুবই হার্মফুল। সো আমি প্রেফার করি আপনারা যদি এলিভেটেড এক্সপ্রেস দিয়ে বাসে যাতায়াত করেন, আপনাদের জন্য ভাড়াটাও কম লাগবে, আপনাদের কষ্টও কম হবে। সো আমি 2-1 দিন গেলাম এলিভেটেড এক্সপ্রেস দিয়ে, আমার খুব ভালো লাগছে। এলিভেটেড এক্সপ্রেস আসলেই মানে চমৎকার একটা জার্নি। দেখেন কত স্মুথলি গাড়িগুলো চলতেছে। আর এখানে আপনার 80 কিলোমিটার পার আওয়ারও যদি চলে, গায়ে লাগে না। অনেক সময় ভয় করে যে রাস্তাঘাটে মানে অনেক স্পিডে যদি হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে বা নানান রকম সমস্যা। এখানে জানেন আপনার দ্বিমুখী গাড়ি চলতেছে, মানে ওয়ান ওয়ে যেটাকে বলা হয়, একদিকে যাবে আরেক দিকে আসবে। সো গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ারও পসিবিলিটি খুবই কম। সর্বোচ্চ যেটা হয় যে মাঝে মাঝে স্পিডের মধ্যে একটু ব্রেক করে, যেটা একটু অনেকে আছে যে মিটিংয়ের সমস্যা হইতে পারে বা বমি লাগে, এই ধরনের সমস্যা। তাছাড়া ওয়েদারটাও খুব নাইস, চমৎকার,
আশেপাশের ভিউগুলা দেখলে মনে হয় যে আসলে বিদেশে কোনো এক জায়গায় আপনার জার্নি করতেছেন, ওয়েস্টার্ন কান্ট্রি মনে হয় আর কি। আর এত স্মুথলি গাড়ি চলে। আমি আসলে যে গাড়িটাতে চড়তেছি এটা খুব লোকাল একটা বাস, এই যে গাজীপুর এক্সপ্রেস। এই গাড়িগুলা দেখতে কিন্তু খুবই বাজে, বাট এই যে এক্সপ্রেসওয়েতে যখন উঠছে তখন নিজেকে ভিআইপি ভিআইপি মনে হচ্ছে, স্মুথলি চলতেছে। মাঝে মাঝে যে প্রাইভেট কারগুলো দেখতেছেন ওদের ওই গাড়িগুলাকেও আপনার পাস করে চলে যাচ্ছে। দেখেন এই যে প্রিমিও গাড়িরে পাস করে চলে যেতেছে, লেক্সাস বা আরও বিভিন্ন রকম দামি দামি গাড়ি। এখন আছি হচ্ছে আপনার এই যে ক্যান্টনমেন্ট এরিয়াতে, পাশে যে উপর থেকে দেখা যাচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়াটা কত স্মুথ। গাড়ি তো নয়, মনে হচ্ছে যে বিমানের ছোঁয়া আর কি, রাস্তার মধ্যে বিমানের ছোঁয়া। এই যে অনেক গাড়ির মধ্যে বাসের মধ্যে লেখা থাকে না যে বাসের মধ্যে বিমানের ছোঁয়া, ঠিক এইরকম লোকাল বাসের মধ্যে আপনারা বিমানের ছোঁয়াটা পাচ্ছেন। আমার কাছে আসলে খুবই চমৎকার লাগছে যে এত অল্প সময়ে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো। আমি ঢাকা শহরে প্রায় অনেক বছর যাবৎ মানে কখনোই কল্পনা করতে পারি নাই যে এই ধরনের রাস্তাঘাট হবে আমাদের দেশে। আসলে উন্নয়নের মাত্রা বর্তমানে আমাদের দেশে যথেষ্ট, এটার কোনো বিকল্প নেই। যদিও আমাদের দেশে প্রচুর জনসংখ্যার কারণে দেশের উন্নয়নের নানান রকম ব্যাঘাত ঘটতেছে, তবে ট্রান্সপোর্টের জন্য যতটুকু মানে আমাদের দেশে যে সরকাররা আসছে সবাই মোটামুটি করেছে। আর আশা করি নতুন সরকার যারা আসছে ওরাও আরও ভালো কিছু করবে। অনেকে আছে যারা জার্নি করে নিচ দিয়ে, মানে আপনার নিচের রাস্তা দিয়ে যারা জার্নি করে অনেক সময় যানজটে মানে জামের মধ্যে পড়ে অনেক সময় ব্যয় হয়, নানান রকমের সমস্যার সম্মুখীন হয়। আর এই যে এক্সপ্রেসওয়েতে এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। অনেক সময় বাসের মধ্যে নানান ধরনের ইনসিডেন্ট হয়, এই ইনসিডেন্টগুলো হবে না আমি আশা করি। কারণ হচ্ছে যে বাস তো ননস্টপ চলতেছে, একদম আপনি স্টার্ট থেকে মানে এন্ড পর্যন্ত অ্যাট এ টাইমে চলে যাচ্ছে, কোনো জায়গায় কিন্তু কোনো মানে বিরতি নাই, যাত্রা বিরতি নাই। এখানে কোনো স্পিড ব্রেকার নাই, এখানে আপনার ইউলুপ নাই, জেব্রা ক্রস নাই, তারপরে এই যে রাস্তার মধ্যে বিট থাকে না, বিটও নাই। সো যে কোনো ধরনের পেশেন্ট আপনার এই সব গাড়িতে চড়তে কমফোর্ট ফিল করবে। কারণ বাসে যে ধরনের ঝাঁকিগুলা হয়, এই ঝাঁকি থেকে মানে ঝাঁকি বলতে গেলেই নাই, আপনি যদি পিছনের সিটেও বসেন একদম স্মুথলি আপনি চলে যেতে পারতেছেন। আমি এখন আছি হচ্ছে আপনার ক্যান্টনমেন্টের একদম লাস্ট এরিয়াতে, যেটাকে বলা হয় আপনার কর্মীটুলা হসপিটালের মোড়। এই তো অলরেডি 4 মিনিট গাড়ির ড্রাইভ হয়েছে, 4.5 মিনিট আমি কর্মীটুলা পাস হয়ে গেছি অলরেডি। গাড়ির স্পিড দেখলেই বোঝা যায় যে আসলে কি আমি কি দেশে আছি নাকি ওয়েস্টার্ন কান্ট্রিতে আছি। মানে আনবিলিভেবল জার্নিটা, খুব ভাল লাগছে। আপনারা যারা যারা মানে এক্সপ্রেসওয়েতে জার্নি করেন নাই তারাও করবেন, কারণ হচ্ছে যে বাস ফেয়ারটাও খুবই কম, গায়ে লাগবে না, মাত্র 10 টাকা বেশি। নর্মালি আপনার ফার্মগেট থেকে এয়ারপোর্ট পর্যন্ত 30 টাকা দিয়ে আপনি আসতে পারেন নন এসি মানে লোকাল বাসগুলোতে। তো সেই ক্ষেত্রে মাত্র 10 টাকা যদি আপনি করেন, এক্সট্রা পে করেন, তাহলেই কিন্তু আপনি এই এক্সপ্রেসওয়ে দিয়ে আসতে পারতেছেন। সেই ক্ষেত্রে আপনাকে কোনো রকম মানে জাম, তারপরে হচ্ছে আপনার ট্রাফিক জ্যাম, কোনো কিছুরই সম্মুখীন হতে হচ্ছে না। আমি এই যে অলরেডি চলে আসছি আপনার নিকুঞ্জতে, নিকুঞ্জ পার হয়ে যাচ্ছি, আপনার খিলক্ষেতে চলে আসছি। এই যে খিলক্ষেতে 5 স্টার হোটেলটা দেখা যাচ্ছে। তা এক টানে শু করে চলে যাচ্ছে আপনার এয়ারপোর্টে। তো আমার মনে হয় আর 1 মিনিটের ভিতরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবো। অলরেডি 7 মিনিট হয়ে গেছে। তো 7 মিনিটে আমার এখানে 9 মিনিট দেখাচ্ছে, বাট অরিজিনালি আমি 7 মিনিট ড্রাইভ করতেছি। গাড়ি তো নয়, মনে হচ্ছে যে বিমানের ছোঁয়া। তা আমি আশা করি যারা যারা আপনার এক্সপ্রেসওয়ে দিয়ে জার্নি করেন নাই তারাও এক্সপ্রেসওয়ে দিয়ে জার্নি করবেন। নিউ মার্কেট থেকে বিশেষ করে আপনার এই যে এই ওয়ে দিয়ে আপনি চলাফেরা করতে পারেন। তাছাড়া ফার্মগেট, তারপর শাহবাগ, কারণ বাজার, বাংলা মোটর এরিয়ার যত মানে মানুষজন অফিস আদালত করে সবাই মোটামুটি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। এটা এখন পর্যন্ত এতটুকু জ্যাম তৈরি হয় নাই। আমি জানি না অদূর ভবিষ্যতে জ্যাম তৈরি হবে কি না। এই যে
নতুন এয়ারপোর্ট যেটা আর কি, টার্মিনাল 3 এটা দেখা যাচ্ছে, খুবই স্মুথ, খুব সুন্দর লাগতেছে। আসলে বাংলাদেশে এত সুন্দর রাস্তা হবে কল্পনাও করি নাই। তো এই ছিল আমার ভিডিও। অলরেডি আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের দেশে এত সুন্দর একটি এক্সপ্রেসওয়ে, মানে আন্ডারপাসও না, ওভারপাস হয়েছে, এটা আসলে খুবই বিরল। এত বড় একটা ওভারপাস, কিছুদিন পর কমলাপুর থেকে আপনি সরাসরি গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যেতে পারবেন এক্সপ্রেসওয়ে দিয়ে। মাঝে মাঝে